نحمده ونصلي على رسوله الكريم أما بعد जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। आप कहते हैं चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। जब हिंदुस्तान को खून की जरूरत पड़ी तो सबसे पहले हमारी गर्दन कटी। आप कहते हैं चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। সম্মানীয় উপস্থিতি সকলকে জানায় সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম শুভেচ্ছা শ্রদ্ধা। আজকে এই মহতি প্রোগ্রামে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি এই স্বাধীন ভারতবর্ষই ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসনের অধীনে। তারা ভারতবর্ষের মান জনসম্পদ টাকা পয়সা শোষণ ও লুণ্ঠন করে নিয়ে নিজেদের দেশে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। তারা ভারতবর্ষের মানুষদেরকে নির্যাত করতে বাধ্য করেছিল এবং ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষ জন্মগতই রাষ্ট্রীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষি কালচার হিসাবে হবে ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সমগ্র শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অভিযান দেখছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটি রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করেছিল যে আমরা পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1770 খ্রিস্টাব্দে মহান বিখ্যাত ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মওদুদী মক্কি রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে মৌলানা কাসিম নানুতুবি, হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী, হাফিজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি শ্যামলীর ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়ি ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো, 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি এবং পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। শুধুমাত্র দিল্লি শহরে 5000 আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তারা প্রশাসন ক্ষমতা টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে 14000 আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। মিস্টার টাউসার তার জীবনীতে লিখেছিলেন যে দিল্লির চাঁদে চকতে খাইবার পর্যন্ত এমন কোনো বিক্ষোভ ছিল না যাতে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। শ্রোতাবর্গ, শুধু তাই না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে পাতা জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। যার কারণে ইংরেজ শাসক হুসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে শুট অ্যান্ড সাইটের ওয়ারেন্ট জারি করে তাকে গ্রেফতার করে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ইংরেজ প্রশাসন। তারপর জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ বুকে ঢাকা দেওয়া তাদের মুখে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে পরদিন বাহাদুর স্বাধীনতার কথা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে 15 আগস্ট স্বাধীনতার কথা উত্তোলন করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবীদের জানান অন্তঃস্থল থেকে সম্মান এবং জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ভারতকে স্বাধীন করার জন্য, একটি স্বাধীন জাতি করার জন্য অনেক ব্যক্তি তাদের কারাগার নির্যাতন এমনকি জীবনহানি সহ্য করেছে, নিজের বিবিকে বিধবা করেছে, পুত্রকে এতিম করেছে, কিন্তু তাদের নাম আজ বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিক্ষোভকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীন সংগ্রামে মুসলমানের সংখ্যা একতা ও সম্মিলিত আকাঙ্ক্ষা ছিল না ভুল যা আন্দোলন হয়েছিল। তাদের আবেদনের মধ্যে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, তৃণমূল সংগঠন এবং ত্যাগ। এই পরিচয়গুলি একটি অংশ হিসেবে কাজ করেছিল যে স্বাধীনতার আয় করে এক সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ভগবানকে যৌথ পরিচয় যা ধর্ম লাইন করে ভারতীয় একাত্ম দিয়ে করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের আবেদন উত্তরাধিকার আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তার দৃঢ় সংকল্প ত্যাগ ও দৃষ্টি একটি উন্নয়ন হিসেবে কাজ করেছিল যে স্বাধীনতার আয় করে এক সম্প্রদায় একটি ঐক্যবদ্ধ ধর্ম নির্বিশেষে এমনকি সত্য পরিচয়গুলি অতিক্রম করতে পারে। তখন ভারত তার স্বাধীনতা অর্জন করছে, তখন একটি জাতি ভাগ্য গণনে এবং উপনিবেশিক শৃঙ্খল থেকে তার স্বাধীনতা সুরক্ষিত করার ক্ষেত্রে মুসলমানদের মূল্যায়ন ভূমিকায় স্বীকৃতি দেওয়া এবং চাপ করা অভিয়াচ্য। দেশপ্রেম হলো ভারতীয় একটি অত্যন্ত মৌলিক অংশ। দেশপ্রেম হলো একটি সাহসী মানব চাহিদা এবং একটি অভিলাষ এবং একটি শক্তিশালী শক্তি। তাই তো কবি নিশ্চয় করছি দেখুন সবাই সদস্যের উপকার নাই যেমন কে বলে মানুষ তার খুশি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
আলামিন।